নমস্কার বন্ধুরা, গল্পের মহলে সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজ আমরা সমরেশ মজুমদারের ভারী একটি সুন্দর গল্প শুনব। গল্পের নাম রঙিন জামা এবং সাদা গেঞ্জি। সুধা বলেছিল, পুরুষ জাতটাকে বাপু কোনোদিন বিশ্বাস করতে পারবো না। সুধাময় জানে, তবু শুধিয়েছিল কেন? সুধার মুখে কিছু আটকায় না। সুধা সব ভালো, শুধু মাঝে মাঝে এই কথাগুলো বেল কাটার মতো ফোটে। টেনে বের করলেও দপদপানি কমে না। খুব অন্তরঙ্গ মুহূর্তেও সুধা একই স্বভাবের। আমি জানি এটা ঠিক করছি না, আবার না করেও যেতে পারি না। মেঘ ঘনানো মুখে বলে, তুমি আমাকে নষ্ট করেছো। প্রথম গ্রহণের পর সুধা অনেকক্ষণ চুপ করে থেকে বলেছিল, কেন কবছর আগে আমাদের দেখা হলো না গো? বুকের ভেতর তখন রক্ত ঝরে সুধাময়ের। পৃথিবীটাকে লাথি মেরে সরিয়ে শুধু সুধার সঙ্গে যদি বাকি জীবনটা কাটিয়ে দেওয়া যেত। মুখে বলেছিল, কিন্তু কি জানি, হয়তো একদিন সম্পর্কটা বিশ্রী হয়ে যেতে পারত, যেমন অঞ্জলির সঙ্গে তোমার হয়েছে। সুধা এই কথাটা না বললেও পারত। যা সত্যি তা সবসময় দেখতে ইচ্ছে করে না। যদি তাতে দীর্ঘশ্বাস মিশে থাকে, সুধা তাই করবে। যখনই দুজনের নিভৃতে কথা হয়, তখনই শব্দগুলো ভাঙা কাচ হয়ে যায়। কিন্তু সুধাময় জানে সুধা তাকে কতখানি ভালোবাসে, ঠিক কতখানি ঘৃণা করে, কিংবা যতখানি ঘৃণা করে সেই পরিমাণেই ভালোবাসে। মাঝে মাঝে সুধাময়ের উদ্দাম হতে ইচ্ছে করে, অঞ্জলি কিংবা সন্তানদের নাস্বাদ করে দিতে ইচ্ছে হয়। সুধার এই সন্দেহ সহ্য হয় না। প্রমাণ দিয়ে দেবে সুধাই তার সব সব শেষ কথা। কিন্তু যে সুধা তাকে নিবিড় করে চায়, পায় না বলে জ্বলে, এবং জ্বালায় সে নিজে অছিলা বের করে অঞ্জলির সঙ্গে আলাপ জমিয়ে নিল। এসে বলল, এত সাদামাটা গ্রাম্য টাইপের মেয়েকে বিয়ে করলে কি করে? সুধাময় পুরনো কথাটা বলছিল, যাচাই করেনি, জুড়ে দেওয়া হয়েছিল। অথচ তাই নিয়ে তো বেশ রয়েছে। আমার দিন কাটে কি করে ভেবেছ? ভেবেছি। আমি বিশ্বাস করি না। তাহলে আমাকে ভালোবাসলে কেন? ভাত পেতেছিলে তাই? নিজের ঘর ঠিকঠাক রেখে আমার সঙ্গে খেলা করছো? ছি, ঘেন্নাটা যেন ছিটকে উঠল। সুধাময় মুখ ভার করেছিল। আমি তো ডিভোর্স চেয়েছিলাম, তুমি আপত্তি করেছ, একথা ভুলে যেও না। সুধা মাথা নেড়েছিল, না, কক্ষনো না। তাহলে? তোমার কথাবার্তা শুনলে নিজেকে লম্পট বলে মনে হয়। তা বাবা, তুমি একটু তাই আছো। সুধা এবার হেসেছিল। আর পাঁচটা পুরুষেরা যেমন মানিয়ে নিতে পারে, সুধাময় তাই পারত, যদি সুধা ওর জীবনে না আসতো। অঞ্জলির সঙ্গে মনের ফারাক সামান্য ব্যবধানেই ধরা পড়েছিল। সাহিত্য সংস্কৃতির কথা দূরের ব্যাপার, সুধাময়ের বন্ধুদের সামনে দুদণ্ডের বেশি দাঁড়ায় না। অঞ্জলির কাশী বৃন্দাবন হলো 3 কামরার ফ্ল্যাটটা। তাকে ঘষে মেজে সাজানো, প্রয়োজনে সব কটা হামুক দুহাতে ভরাট করা যায় সারাদিন। সুধাময় অনেক বোঝাতে চেয়েছিল প্রথম প্রথম, পুরুষের শরীরে গেঞ্জিটাই সব নয়, একটা জামাও দরকার। অঞ্জলি বলতো, তুমি তোমার বাইরের জগৎ নিয়ে থাকো না, আমি তো বাধা দিচ্ছি না। একবার টোল খেয়ে গেলে সে পাত্র আর মাটিতে সমানভাবে বসে না, প্রায় ঝগড়া বাঁধত সামান্য সূত্র ধরে। আক্ষেপ প্রকাশে কখনো সে দ্বিধা করত না। জৈবিক নিয়মে যে সন্তান পৃথিবীতে এসেছে, তারা এখনও অবোধ। সুধাময় ভাবে, এই রকম শেকলের বোঝা সারা জীবন বয়ে যেতে হবে। প্রচণ্ড বৃষ্টিতে ভিজে সর্দি হব হব অবস্থায় যখন গরম তোয়ালে দরকার, তখন অঞ্জলি ভেজা, গামছার মতো শীতল। এই সময় সুধা এলো, এসে ঝড়ের দোলায় কুটোকাটার বাদ উড়িয়ে দিল। অথচ অঞ্জলির সঙ্গে আলাপ জমে গেল সুধার। ওয়ার্কিং গার্লসদের হোস্টেল থেকে প্রায় আসে সে।
অঞ্জলি তার কথা শুনে বড় বড় চোখে। বাচ্চা সামলানো আর রকমারি রান্না করে খাওয়ায়। সুধাময়ের সঙ্গে সুধার কী সম্পর্ক তা হয়তো বোঝে না অঞ্জলি, কিংবা বোঝে বলেই বোঝায় না। সুধাময় যখন একটা কিনারায় ফিরতে উৎসুক তখন বাধা দিল সুধা। বলল, না, একটা ঘর ভেঙে আরেকটা ঘর গড়বে, সেটাও যদি না টেকে। সুধাময় বলেছিল, তোমার উপর আমার ভরসা আছে। সুধা বলেছিল, আমার নেই। আমি তোমাকে সুখী না করতে পারি যদি আমার অঞ্জলির মতো অবস্থা হয়। চমকে উঠল সুধাময়। সুধা তাকে স্নেহ করেছে। নিজেকে দুই চাকার মধ্যে সে দেখল, অথচ সুধাকে না দেখলে, সুধার কথা না শুনলে বুকের ভেতরটা টনটন করে। সুধা যেন সেই অভিধান, যা কোনো কালেই মুখস্থ করা যায় না। আর অঞ্জলি সহজ পাঠের মতো, চোখ বোলালেই দুবার ছুতে হয় না। আজ দুপুরে সুধা এসেছিল বাড়িতে। বড় মেয়ে ঝুমা বায়না ধরেছিল কিছুদিন থেকেই চিড়িয়াখানায় যাবে। 3 বছর বয়সে সে একবারই গিয়েছিল, সেখানে বাবার সঙ্গে। 5-এ পড়ে শখ হয়েছে আবার। 3 বছরের ভাইটাও তাল মিলিয়েছে ওর সঙ্গে। সুধা বলল, চলুন বৌদি, সবাই ঘুরে আসি। অঞ্জলি আপত্তি করেছিল কাজের অছিলায়, কিন্তু সুধা শোনেনি। সুধাময়কে বলেছিল, ট্যাক্সি ডাকুন মহাশয়, আজ আপনার খরচ করিয়ে ছাড়ব। একান্ত না হলে সুধা তুমি বলে না সুধাময়কে। দু সময় দুরকম সম্বোধন খুব সহজেই বেরোয় না জিভ থেকে, ভিন্ন স্বাদ আনে। আপত্তি ছিল মনে মনে, অঞ্জলিকে নিয়ে যাওয়ার কি দরকার, কিন্তু সুধার চাপে মেনে নিতে হলো। অঞ্জলির সঙ্গে আছে যাক, সুধার সঙ্গে ছেলেমেয়েকে নিয়ে বেড়ানো যাবে তো। ওরা পেছনে বসলো, সুধাময় ড্রাইভারের পাশে। সারাটা পথ বাচ্চা দুটো সুধার সঙ্গে বকবক করে গেল। সুধাময় দেখছিল মেয়েটারও অসীম প্রাণ শক্তি। ওদিকে অঞ্জলি চুপচাপ জানালা দিয়ে শহর দেখছে, যেন আসতে হয় তাই আসা। চিড়িয়াখানায় সামান্য ঘুরে অঞ্জলি বলল, আর পারি না ঘুরতে, আমি বরং এখানটায় বসি, তোমরা ঘোরাঘুরি করো। এইটে চাইছিল সুধাময়। সুধা সামান্য আপত্তি করে মেনে নিল। বাচ্চা দুটোকে নিয়ে ওরা নানান খাঁচা ঘুরে ঘুরে বেড়ালো। ভীষণ ভালো লাগছিল সুধাময়ের, যেন সুধাই ওদের মা বলে মনে হচ্ছিল তার। ছেলেটাকে কোলে নিয়ে সুধার হাঁটা দেখে বুক ভরে যাচ্ছিল যেন। সেই সময় অফিসের সামান্য আলাপি এক সহকর্মীর সঙ্গে দেখা। সুধাময় তাকে দেখেও দেখল না। আলাপ হলে সুধার পরিচয় দিতে সংকোচ হতো। ব্যাপারটা বুঝতে দিল না সে। বাচ্চা দুটো সুধার সঙ্গে বেশ সেটে গেছে। ঘুরতে ঘুরতে ওরা বাঘ সিংহ খাঁচার কাছে এলো। বড় ঝুমা কিন্তু খুঁটিয়ে দেখে, কি সুন্দর না বাবা। সুধা বলে, তোমার তো খুব সাহস, বাঘকে সুন্দর বলছো। সিংহের খাঁচার সামনে এসে ঝুমা বলল, কেমন রাজার মতো হাঁটছে না বাবা। সুধা মুখ টিপে হাসল। সুধাময় খুশি হলো মেয়ের চোখ আছে বলে। পরের খাঁচার সামনে এসে ঝুমা জিজ্ঞাসা করলো, এটা কি বাঘ? সুধাময় হেসে বলল, না, একে বলে টাইগন। ওর বাবা বাঘ মামা সিংহ। নাক কুচকালো ঝুমা। ইস, কি বিচ্ছিরি। সুধা বলল, বিচ্ছিরি কেন? ঝুমা জবাব দিল, দেখো না, বাঘের মতন না, আবার সিংহের মতনও না। এরপর পথটা যেন আচমকাই ফুরিয়ে গেল। ওরা ফিরে এলো অঞ্জলি যেখানে বসেছিল সেখানে। সুধাময় সুধার পরিবর্তনটা ধরতে চাইছিল বলে একটু অন্যমনস্ক ছিল, তাই মেয়ের কথা শুনতে পায়নি। ঝুমা ওর হাত ধরল। খিদে পেয়েছে বাবা। সুধার যেন ইচ্ছে ছিল না। বড় চুপচাপ হয়ে গেছে সে। তবু যেতে হয়, তাই যেন রেস্তোরাঁতে ঢুকলো। অর্ডার দিয়ে মুখ ফেরাতেই জানলার পর্দার তলা দিয়ে বাইরেটা নজরে এলো সুধাময়ের। সেখানে একটা রঙিন শাড়ির আভাস, বেশ দূরে বলেই রহস্যময়। পুরোটা দেখার আগ্রহে পর্দাটা সরাতে হাসি এলো।
রঙিন লুঙ্গি পরে উদ্দাম গায়ে কেউ ঢং করে হাঁটছে। ঝুমা জিজ্ঞাসা করল, কি দেখছো বাবা, হাসছো কেন? সুধাময় সরল গলায় বলল, ওই লোকটাকে আমি মেয়ে ভেবেছিলাম। হঠাৎ সুধার ক্ষীণ গলা বাজল, ছি, লজ্জা করে না? এমন করে পৃথিবীতে কেউ কখনো ঘৃণা প্রকাশ করেনি। সুধাময় অবাক হয়ে তার দিকে ফিরে তাকাতেই শুনতে পেল অঞ্জলি নরম গলায় বলছে, তুমি কিছু মনে করো না ভাই, মুখেই ওর যত, আসলে কিন্তু ঠিক উল্টোটা। বন্ধুরা, এই ছিল সমরেশ মজুমদারের গল্প পাঠ। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।